নমস্কার বন্ধুরা, মাল্টি ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি দই পটলের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু পটল প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে মুখ দুটোকে চিড়ে দিয়েছি, দিয়ে পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি পটলগুলো ভালোভাবে মাখিয়ে নেব। পটলের মুখগুলো চিড়ে দিয়েছি এই কারণেই যে পটলের মধ্যে যাতে লবণটা ঢোকে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে সমস্ত পটল একসঙ্গে ভেজে নেব। যেহেতু দই পটল রান্না, সেহেতু পটলগুলোকে আলাদা করে একটা একটা করে ভাজার কোনো দরকার নেই। পটলগুলো আমি লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তো দেখুন, পটল আমি লাল হওয়া অবধি ভাজছি এবং পটলগুলো ভাজতে ভাজতে আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, পটল আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং পটলগুলো লালচেও হয়ে গেছে। এবার আমি পটলগুলো একটা জায়গায় তুলে রেখে দিলাম। এবার এদিকে আমি একটা জায়গায় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। এবার কড়াইয়ে ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো শুকনো লঙ্কা, 2টো দারচিনি এবং 2 টুকরো এলাচ। এগুলো একটু সামান্য নাড়াচাড়া করে ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পটলটা যাতে সেদ্ধ হয়। যেহেতু পটল ভাজাতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেহেতু জলের পরিমাণটা অল্পই দিতে হবে। খানিকক্ষণ পরে আমি আসলাম, তো দেখুন পটল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পটলের গ্রেভির মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এই সমানে আমি পটলগুলোকে নাড়তে থাকবো, যেহেতু দই দেওয়া রয়েছে তাতে যাতে কেটে না যায়। এবার আমি স্বাদটা ব্যালেন্স আনার জন্য একটু দিয়ে দিলাম চিনি। তো দই পটল আমার রেডি। আপনারা যে পরিমাণে গ্রেভি খেতে চান গ্রেভিটা সেই রকম রাখতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।